আমি প্রথমেই আগামী 6 এপ্রিল রবিবার প্রভু রামের জন্মদিন, সেই উপলক্ষে আমি রাম নবমীর শুভেচ্ছা আমার ময়নাবাসী সহ বাংলাবাসীকে, সমগ্র ভারতবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আর আজকে আমরা পথে নেমেছি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ময়না 3 রাস্তা মোড় থেকে রবিবারের বাজার পর্যন্ত আমরা হাজার হাজার ছাত্র, যুব, মহিলা সর্বস্তরের নেতৃত্ব আমরা রাস্তায় নেমেছি। এর কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে, অন্যায্যভাবে প্রায় 900-টিরও বেশি লাইফ সেভিং ড্রাগ বা জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি করেছে। ক্যান্সারের ঔষধ থেকে শুরু করে ডায়াবেটিসের ঔষধ থেকে শুরু করে সুগার, প্রেসার, কিডনি, হার্ট সবের দাম বৃদ্ধি করেছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সুপ্রিম কোর্ট গতকাল একটি রায় দিয়েছে। আমি সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস তার প্রতি ওনার সম্মান এবং আদালতের প্রতি বিশ্বাস ভরসা রেখে একটা কথা বলতে চাই যে যারা আজকে 25,752 জনের চাকরি বাতিল হয়েছে, এর মধ্যে যোগ্য প্রায় 20,000 চাকরি ছিল, সেটাকে কেন বাঁচতে পারলেন না? সেটা যদি আরও সুপ্রিম কোর্ট একটু মানবিক হতো এই রায়দানের ক্ষেত্রে, আমার মনে হয় যে আমাদের অত্যন্ত সকলেরই ভালো হতো। আজকে পরিবারগুলো কাঁদছে, তাদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে, সে কান্না আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আর আরও একটি বিষয় আজকে আমরা রাস্তায় নেমেছি যে সেই সমস্ত চাকরিহারাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন এবং আমরা তাদের সাথে আছি, সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। তার সাথে সাথে পশ্চিমবাংলায় বিরোধী বিজেপি দল তারা যেভাবে সাম্প্রদায়িক তাস খেলছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য এবং এই বিভাজনের নীতির বিরুদ্ধে আজকে আমরা মিছিলে সামিল হয়েছি। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার যে ওষুধের দাম বাড়িয়েছে তারই প্রতিবাদে আজকে মিছিলের ডাক দিয়েছিল। তারই নিরিখে আজকে ময়নায় আমাদের প্রতিবাদ মিছিল হয়েছে, অভূতপূর্ব সাড়া দিয়েছে। মানুষের স্বার্থের যে ওষুধ লাগে মানুষের কাজে, সেই ওষুধের দাম আকাশ ছোঁয়া করছে। স্বাস্থ্য ব্যবস্থাতে ওষুধের দাম বাড়ানোর ফলে মানুষের বিপদের মুখে ঠেলে দেওয়া এই বিজেপি সরকার। তাই এই বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল। এই মিছিলে আমাদের পা মিলিয়েছেন ব্লকের সমস্ত নেতৃত্ব এবং জেলার চেয়ারম্যান তথা চিত্তবাবু থেকে শুরু করে আমাদের সভাপতি অসিতবাবু আমাদের এই মিছিলে ছিলেন, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আর আজকের এই মিছিল থেকেই আমরা আওয়াজ তুলতে চাই 26 সালের নির্বাচন, যে জনবিরোধী সরকার কেন্দ্রীয় সরকার আছে বিজেপি সরকার, সেই তারই বিরুদ্ধে আওয়াজ তুলে এই 26 সালে 30-এরও সিট বেশি পেরোতে পারবে না বিজেপি, আমার কথা মিনিয়ে নেবেন। এরই নিরিখে এই কথা কয়েকটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি ময়না ব্লকের সাধারণ সম্পাদক। আজকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে সারা ভারতবর্ষের সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিতে চাইছে, আমরা দেখেছেন যে আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার যে জনবিরোধী সিদ্ধান্তগুলো নিয়ে ভারতবর্ষের নাগরিকের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারই বিরুদ্ধে আজকে সারা বাংলা জুড়ে আজ এবং কাল দুদিন কর্মসূচি হয়েছে আমাদের দলীয় কর্মী সমর্থকদের মাঠে নামার। আমরা লক্ষ্য করছি কেন্দ্রীয় সরকার যেভাবে ভারতবর্ষের সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকারটা কেড়ে নিতে চাইছে, জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি, গ্যাস, সুগার, প্রেসার থেকে শুরু করে জীবনদায়ী ক্যান্সার থেকে শুরু করে প্রায় 750-এরও বেশি মানুষের ব্যবহারে ঔষধের উপর দাম বাড়িয়েছে। অপরদিকে আমাদের রাজ্যে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, ধর্মীয় জিগিরকে সামনে রেখে জিগির তুলে যেভাবে শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত বিজেপি শুরু করেছে,
দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে বাংলার মানুষের নাবিশ্বাস হচ্ছে, তারই বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য আজকে আমাদের এই কর্মসূচি। আমরা দেখেছি যে যখন এরকম একটা স্বৈরাচারী সরকার ভারতবর্ষের এক এক করে বাংলার সব কিছু কেড়ে নেওয়ার চক্রান্ত করছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, যেহেতু সারা ভারতবর্ষের বিভিন্ন জেলা রাজ্য দখল করলেও বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তাই বাংলা মানুষের আপনারা দেখেছেন যে আবাস যোজনার টাকা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা বন্ধ করা থেকে শুরু করে ধারাবাহিকভাবে বাংলাকে বঞ্চনা করার চেষ্টা করছে। সর্বশেষ সংযোজন যেভাবে অনৈতিকভাবে প্রায় 26,000 ছেলেদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। আমরা ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, আমরা ভারতবাসী হিসাবে আমরা ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দেই, কিন্তু যেভাবে একটা চক্রান্তের শিকার আজকে প্রায় 26,000 বেকার ছেলেকে যেভাবে চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিক সম্মেলন করে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। আমরা আমার দলের পক্ষ থেকে আজকের এই মিছিলের মধ্য দিয়ে আমরা তাদের কাছে বার্তা পৌঁছাতে চাই, আমাদের নেত্রী আমাদের দল আপনাদের পাশে আছে। আমরাও চাই যোগ্য প্রার্থীরা কেন আজকের দিনে বঞ্চিত হবে। যদি আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলে থাকেন যে অযোগ্য যারা তাদের বেতন ফেরত দিতে হবে, তাহলে আমরা তো মনে করতেই পারি তাহলে যোগ্য অযোগ্য নিশ্চিতভাবে তিনি চিহ্নিত করতে পেরেছেন। তাহলে কেনই বা আজকে যোগ্য প্রার্থীরা তাদের নিজস্ব অধিকার থেকে বঞ্চিত হবে। আমরা তাদের পাশে, আমাদের নেত্রী যেমন আছে, আমাদের দল আছে, আমাদের সাধারণ কর্মীরাও তাদের পাশে আছে। এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকের আমাদের এই কর্মসূচি।